জামায়াত জোট ছাড়ার চাপ, হেফাজতের আহ্বানে এক মঞ্চে ৭ ইসলামী দল। ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য ও কৌশল নির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় কওমি ধারার ৭টি দলের শীর্ষ নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে থাকা দলগুলোর অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ৯টায় শুরু হওয়া এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমেদ কাসেমি ও মহাসচিব মুফতি সাজিদুর রহমানের আহ্বানে আয়োজিত এই সভায় প্রতিটি দলের শীর্ষ ৩ প্রতিনিধি অংশ নেন। হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈমান আকিদা সংরক্ষণ, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা ও ইসলামী শক্তির মধ্যে ঐক্য সুসংহত করতেই এই বৈঠকের আয়োজন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দিনের রাজনৈতিক সমীকরণ ও নির্বাচন কেন্দ্রিক কৌশলের পাশাপাশি বৈঠক জোটগত রাজনীতি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে পাকা কওমি ঘরানার দলগুলোকে সেই জোট থেকে বেরিয়ে এসে বৃহত্তর ইসলামী ঐক্যে সম্পৃক্ত করার বিষয়ে হেফাজতের পক্ষ থেকে জোরালো মতামত ও চাপের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন। চলতি বছরের শুরু থেকেই জামায়াত জোটের সঙ্গে হেফাজতে সংশ্লিষ্ট কয়েকটি দলের অংশগ্রহণ নিয়ে সংগঠনের ভেতরে অসন্তোষ ও নানা সমীকরণ নিয়ে আলোচনা চলছিল। সাম্প্রতিক সময়ে হেফাজত আমিরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বৈঠক ও আজকের এই সমিত্র সভার ফলে ধারণা করা হচ্ছে, ইসলামী দলগুলো নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির দিকে এগোচ্ছে। বৈঠকে হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, মুফতি সাজিদুর রহমান, মুফতি খলিল আহমেদ কাসেমি, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা সালাহুদ্দিন নানুপুরি ও বেফাক চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবানি, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমি সহ শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বৈঠক শেষে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস সাংবাদিকদের জানান, চলমান পরিস্থিতি ও পারস্পরিক সমন্বয় নিয়েই আলোচনা হয়েছে। তবে জামায়াত জোট ত্যাগ বা নতুন কোনো জোট গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের এই বৈঠক ইসলামী রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি বড় মোড় হিসেবে কাজ করতে পারে। দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করলে আগামী দিনে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ দেখার সম্ভাবনা রয়েছে। JBO TV নিউজ, চট্টগ্রাম।